দুপুরে কি রান্না হবে সেটা নিয়ে কি তোমাদেরও প্রতিদিনের চিন্তা হয়? আর চলো আমার সাথে আমার রান্নাঘরে খুব সাধারণ কিন্তু মনের মতন একটা লাঞ্চ তৈরি করছি। ভাত আর এই যে দেখছো ডিমের ঝোল। দিনের শুরুতে যেটা আমি প্রথম কাজ করি সেটা হচ্ছে সবজিগুলোকে না কেটে রাখি, আর এতে করে না আমার রান্নার সময় অনেকটা বেঁচে যায়। আজকে ডিমের ঝোলের জন্য প্রয়োজনীয় আলু, পেঁয়াজ, টমেটো এগুলো কেটে রাখছি, এবং পাশেই দেখলে বিকালবেলার জন্য যে ঘুগনি হবে তার জন্য ওই ছোলাটা ভিজিয়ে রেখে দিলাম। রান্নাঘরের এই ছোট ছোট যে প্রস্তুতি সেগুলো না আমার মনে হয় সারাদিনের যা যত কাজ সেটাকে তোমার অনেকটা ইজি করে দেয়। বিশেষ করে যারা সংসার, পড়াশোনা বা কাজ সব কিছু সামলে এগুলো করো, তো তাদের জন্য লাঞ্চ প্রেপটা ভীষণ জরুরি। একদিকে দেখতেই পেলে ভাত বসিয়ে দিয়েছি, আর আরেকদিকে দেখো প্রেসার কুকারের সিটি মারার জন্য তোমার বসিয়ে দিয়েছি যাতে ডিম ফিমগুলো সেদ্ধ হয়ে যায়। এই ভাতের মানে ভাত আর এই ডিমের ঝোল জানো তো আমার বাড়ির না এবং আমাদের আর আমার বাবার ভীষণ প্রিয় একটা খাবার। মানে কি বলবো তোমাদেরকে। যাই হোক, রান্না করতে করতে প্রায় মানে যখন রান্নাটা করি না পুরো ওই খাড়া মশলাগুলো দিয়ে তখন না মনে হয় যেন যে মানে পুরো ঘরে পুরো গন্ধ ছড়িয়ে পড়ছে। যাই হোক, দেখে নাও আমার ছোট্ট প্রিপারেশন। প্রথমে আলুগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। ডিম সেদ্ধ হয়ে গেছিলো, সেটাকে ছাড়িয়ে নিয়েছিলাম। কড়াইতে তেল দিয়ে প্রথমে ডিমটা এবং তারপরে আলুটাকে আস্তে ধীরে ভেজে যে সমস্ত গোটা মশলাগুলো ছিল সেই গোটা মশলাগুলোকে কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। এবার ভেজে নেওয়ার পরে যে বেসিক মশলার যে দেখলে ধনে, জিরে, হলুদ, এই যে বেসিক মশলার যে পেস্টটা মানে জল দিয়ে গুলে করে রেখেছিলাম সেটাকে এটার মধ্যে দিয়ে দিলাম, আর সাথে নুন আর মিষ্টি দিয়ে আলু এটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে জল ঢেলে দিলাম। ব্যাস হয়ে গেল রান্না। চলো আজকের জন্য টাটা।